প্রিয় দর্শক, আমরা কথা বলতে এসেছি কর্ণফুলী ট্যাক্স এর জনাব মোহাম্মদ হাশেম ভাইয়ের সাথে। দীর্ঘদিন ধরে যিনি কমিটিতে এই ট্যাক্স ব্যাপারে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন এবং আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি এবং সব ধরনের মিডিয়াতেই তার বক্তব্য প্রচারিত হচ্ছে এবং আমাদের কমিটির মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন এই সঠিক তথ্যগুলো জেনে। আপনারা জানেন, দিন কয়েক আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার সেই বিগ বিউটিফুল বিলে স্বাক্ষর করেছেন, যেটি একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের ট্যাক্স সিস্টেমে এবং কিভাবে মানুষ ট্যাক্সের ব্যাপারে কেউ সুবিধা পাবে, কেউ দুর্ভোগে পড়বে, নানান ব্যাপারে আলোচনা হচ্ছে এই বিষয়ে। এবং তা সত্ত্বেও সামান্য মার্জিনে যদিও বিলটি পাশ হয়েছে, কিন্তু বিলটি আলোচনা থামছেই না। আজকে আমরা কথা বলতে এসেছি জনাব মোহাম্মদ হাশেম, যিনি এই বিষয়ে বিভিন্ন বিষয়ে আমাদের সাথে কথা বলবেন। তার সাথে আমরা কিছু প্রশ্নও করব, দর্শকদের কাছ থেকে যে প্রশ্নগুলি ইতিমধ্যে আমরা জেনেছি। তো হাশেম ভাই কেমন আছেন? জি ভালো, ধন্যবাদ নাজমুল ভাই। যেই বিষয়গুলো আমাদের কমিটিতে আলোচিত হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে যে এই বিগ বিউটিফুল বিলে বলা হচ্ছে, যারা সমালোচনা করছেন কিংবা যারা প্রশংসা করছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলেছেন এটি বিগ বিউটিফুল বিল আমেরিকার জন্য যুগান্তকারী একটি পরিবর্তন আনবে। আবার যারা সমালোচক তারা বলছেন এই বিলে অনেকে ক্ষতিগ্রস্ত হবে। তো প্রথমে আমরা জানতে চাই কারা ক্ষতিগ্রস্ত হবেন এবং কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ধন্যবাদ নাজমুল ভাই। অলসো আপনার পরিচয় আমরা দেখি সবসময়, অনেক সব কিছু আপডেট আপনার পত্রিকায় আসে। সো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিগ বিউটিফুল বিল যেটা সাইন করেছিল যে 4 জুলাই, যেটা ছিল প্রথমে হাউস থেকে চলে গিয়েছিল এটা সিনেটে, আবার সিনেট থেকে কারেকশন করে, যেহেতু হাউসের তারা যে ইনফরমেশনগুলো ছিল এগুলো কিছুটা চেঞ্জ করেছে, যার ফলে এটা আবার সিনেট এই হাউসে পাঠানো হয়েছে। সিনেট থেকে সিনেট হাউসে কমপ্লিট করে এটাকে দেওয়ার পরে প্রেসিডেন্ট 4 তারিখে সাইন করলো, এই যে 4 জুলাই যে ইন্ডিপেন্ডেন্ট ডেতে ওরা সাইন করেছে। এই সাইনের মাধ্যমে কি হচ্ছে, এটা লতে পরিণত হয়ে গেল। মানে আপনি যেটা বলতেছিলেন, প্রেসিডেন্ট বলতেছে এটা বিগ বিউটিফুল বিলটা, এটা সবার জন্য একটা বিউটিফুল কি ভালো বিল প্রোডাক্ট। আর আমাদের অনেকে যারা লো ইনকাম যারা রয়েছে তারা বলতেছে না, এটা আমাদের কিল করতেছে। স্পেশালি কিলটা করতেছে কোথায়, আপনার মেডিকেটের ব্যাপারে, রাইট? মেডিকেট হচ্ছে আপনার $1.1 ট্রিলিয়ন এই বিলের মধ্যে আপনার এখান থেকে রিমুভ করা হবে, কাটছাট করা হয়েছে এবং সেটা 10 নেক্সট ডেকে মানে 10 বছরে এই টাকাটা 1.1 ট্রিলিয়ন এখান থেকে নেওয়া চলে যাচ্ছে। তো এটা চলে যাইলে তাহলে আপনার কি হচ্ছে, আপনার স্নাপ যেটা হচ্ছে বেনিফিট, যারা লো ইনকামের যেটা বেনিফিট পেত, এটা ইজ গন, রাইট? ডে বাই ডে ফুড স্ট্যাম্প, স্নাপ এইগুলা, তারপর মেডিকেট। আবার মেডিকেট যারা পাইতো কন্টিনিউ, এখানে আই বিলিভ 71 মিলিয়ন, মেবি মোর দ্যান দ্যাট, এই হেলথ ইন্স্যুরেন্সটা হারাবে। কেন হারাবে? তারা এখানে বলতেছে যদি আপনার 19 থেকে 64 ইয়ার্সের মধ্যে যাদের বয়স, তারা যদি অ্যাটলিস্ট 80 আওয়ার পার মান্থে যদি কাজ না করে, তারা মেডিকেট হারাচ্ছে। সেই অর্থ কি, প্রতি উইকে অ্যাটলিস্ট আপনি 20 আওয়ার করে কাজ করতে হবে, নো ম্যাটার হোয়াট, তাহলে মেডিকেট পাবেন। বাট দে ইজ অলসো এক্সাম থাকতে পারে, সো সেই বিলের মধ্যে স্টেপ বাই স্টেপ আসবে, রাইট? অ্যান্ড অলসো ডিপেন্ডেন্ট চাইল্ড যদি তারা ক্যারি করে, তারাও এটা এই এক্সাম থাকতে পারবে, তবে আরও ডিটেল আসবে। তবে মোস্ট লাইকলি যেটা লো ইনকাম পিপলরা যেটা হারাবে, সেটা তো মেডিকেটটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু সবার লাইফে খুব জরুরি এবং এটার জন্য সবাই ওরি। এই জন্য এই বিলটা ভেরি লো ইনকামদেরকে বেশি কিল করবে। আবার ধনীদেরকে কেন করবে, যেটা হচ্ছে ট্যাক্স কাটের জব অ্যাক্ট, উনি প্রথমবার এসে যেটা ট্যাক্স কাটের জব অ্যাক্ট 2017 এটা করেছিল, সেটাকে এই যে ডিসেম্বর 31 তারিখে এটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে যতগুলো বেনিফিট ছিল সেই ট্যাক্স কাটের জব অ্যাক্টে এটা সব জিরো হতো, কিন্তু এটাকে ফুললি এক্সটেন্ড করেছে, পার্মানেন্ট এক্সটেনশন। মোস্ট অফ দেম, নট অল অফ দেম, মোস্ট অফ দেম $3.7 ট্রিলিয়ন এটা জনগণের কাছে আবার পেয়ে যাচ্ছে। তাহলে এটা বিগ, এটা হচ্ছে কাদের জন্য, যারা ওয়েলথি পিপল, তারা যে ডিপ্রিসিয়েশন, বোনাস ডিপ্রিসিয়েশন, ডিডাকশন, এইগুলা অনেকগুলা ইনফরমেশনগুলা, অনেকগুলা ডিডাকশন তারা পাবে, তারা বেনিফিট নেবে এবং তারাই মোস্ট কি হবে, বেনিফিশিয়ারি হচ্ছে হবে। তো আমরা যে এর পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বারবার বলে আসছিলেন, যারা টিপসে কাজ করে, যারা বিশেষ করে রেস্টুরেন্ট ওয়ার্কার কিংবা উবার ড্রাইভার, যারা টিপস ইনকাম, এই টিপস ইনকামের উপরে উনি কোনো ট্যাক্স করবেন না, এবং সেটা বোধহয় এই বিলে রাখা হয়েছে যে ট্যাক্স হবে না, কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত। তো এটা যদি একটু ব্যাখ্যা করেন। আপনি জানেন, আপনি অনেক রিসার্চ করে আসছেন, দ্যাটস গুড থিং টু ইউ নো দ্য থিং। সো
এটা হচ্ছে উনি তার প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে বলেছিল নো টিপস অ্যান্ড ট্যাক্স টিপসের মধ্যে হবে না, ওভারটাইমের মধ্যে হবে না, সোশ্যাল সিকিউরিটির মধ্যে ট্যাক্স দিতে হবে না। সো এই তিনটা জিনিস একসাথে চলে আসছে, সেটা এই বিলের মধ্যে অ্যাড করা হয়েছে। তবে লিমিট রয়েছে। লিমিটটা কি? আপনার ম্যাক্সিমাম 25,000 পর্যন্ত ইয়ারলি টিপসে আপনি যে উবার ড্রাইভার, রেস্টুরেন্ট সার্ভার, ওয়াইটার এবং ওরা যারা কাজ করে যে টিপসটা পায় তার মধ্যে ম্যাক্সিমাম 25,000 আপনি ডিডাকশন করতে পারবেন। ফর এক্সাম্পল আমি 40 আওয়ার কাজ করলাম, করার পর এখানে আমি টিপস পাইলাম মনে করেন 30,000, রাইট? ওইখান থেকে আমি 25,000 টাকার কোনো ট্যাক্স দিতে হবে না, 5,000 টাকার ট্যাক্স দিতে হবে। আর আমার যদি লেস দেন 25,000 নিতে আমি পুরোটাই ট্যাক্স ফ্রি পাবো। সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটিতে তারা যতটুকু করতে পেরেছে, সোশ্যাল সিকিউরিটি বর্তমানে 65 বছরের উপরে হলে, এটা হচ্ছে বয়স্কদের জন্য। 65 বছর বয়স হলে যেটা বর্তমানে আইনে ছিল 1600 স্ট্যান্ডার্ড ডিডাকশন, আবার 2,000 টাকা ছিল, $2,000 অ্যাডাল্টদের জন্য। তো এই টাকাকে অ্যাড করে এটাকে বোনাস আরো দেওয়া হচ্ছে $6,000। সো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনার যদি ইনকাম যদি সোশ্যাল সিকিউরিটির মনে করেন 85% মতো ট্যাক্স হয়ে যেতে পারে, ওই ট্যাক্সের এখান থেকে $6,000 স্ট্রেট ফরওয়ার্ড বাদ যাবে। আপনার যে আগে ছিল যেটা, এটাও থাকবে, যে 1,600 টাকা ওইটা থাকবে, 6,000 এডিশনাল বোনাস। এটা হচ্ছে একজন যদি ধরেন, আমি একটা হিসাব বলি, $18,000 বছরে ইনকাম করে সোশ্যাল সিকিউরিটি থেকে, তো তার কি পরিমাণ ট্যাক্স হবে? ফার্স্ট অফ অল 18,000 টাকা যদি ওর কোনো ইনকাম না থাকে, অন্য কোনো ইনকাম যদি না থাকে, তাহলে ওর কোনো ট্যাক্সই দিতে হবে না। ওয়াই? বিকজ আপনার সিঙ্গেলের জন্য 25,000 এক্সক্লুশন এবং 32,000 মেরিট ফাইলিং জন্য এতটুকু ট্যাক্স যদি সোশ্যাল সিকিউরিটি থাকে, এমনি ট্যাক্স হবে না। কিন্তু ইনকামের জন্য সাথে ইনকাম যদি যোগ হয়ে যায়, আপনি এখানে 18,000 টাকা মেক করলেন, আপনার আরেকটা ইনভেস্টমেন্ট থেকে আরো 40,000 টাকা ইনকাম, এখন কিন্তু ইনকাম বেড়ে গেল, ওইখানে অনেক সময় 85% ট্যাক্স হয়ে যায় ইনকাম টোটাল থেকে। ওই ইনকাম টোটাল থেকে ওইখানে 40 + 18 58 এর উপরে 85% 85% সোশ্যাল সিকিউরিটির, সোশ্যাল সিকিউরিটি যে $18,000 আছে, 18,000 এর থেকে এখান থেকে 85% পর্যন্ত ট্যাক্স হতে পারে। তো সেই যে ট্যাক্সটা আসবে, এখান থেকে 6,000 আপনি ডিডাকশন নেবেন। তার মানে একটু বেনিফিট তারা হচ্ছে, যারা সোশ্যাল সিকিউরিটি পাচ্ছে, এসএসআই পাচ্ছে। এই বেনিফিটটা হবে, এটা হচ্ছে ইয়াদের জন্য, রিটায়ারমেন্ট যারা করেছেন এবং বয়স 65 তাদের জন্য। তারা বলতেছে আমরা তাদেরতে এতটুকু করতেছি, আপনাদেরগুলো থাকবেই স্ট্যান্ডার্ড ডিডাকশনের সাথে যোগ হয়ে, এবং এডিশনাল $6,000 বোনাস। এবার আরেকটা বিষয়, যেটা স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সের ব্যাপারেও কিছুটা চেঞ্জ আনা হয়েছে, এবং বলা হচ্ছে যে স্টেট অ্যান্ড সিটি ট্যাক্স যেগুলো আমরা দিয়ে থাকি সাধারণত ফেডারেল ট্যাক্সের সাথে, সেখানেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তো স্টেট এবং সিটি ট্যাক্সে এটা তো স্টেট উপর ভ্যারি করে, কিন্তু ওভারঅল যে জিনিসটা আমরা যারা নিউ ইয়র্কে থাকি কিংবা আশেপাশে স্টেটে থাকি, তারা কিভাবে এটা ফিল করবে বেনিফিট হচ্ছে? এই ক্ষেত্রে মিডল ক্লাসরা কিন্তু বেনিফিট হয়েছে, সেটা বলি। মিডল ক্লাসরা আপনি মনে করেন যে ওরা অনেকে লং আইল্যান্ড, আমাদের নিউ ইয়র্ক সিটি এবং ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, এখানে কিন্তু প্রপার্টি ট্যাক্স অনেক হাই। সো আপনি যদি প্রপার্টি ট্যাক্স, এই একটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স, আরেকটা হচ্ছে স্টেট ট্যাক্স, আরেকটা হচ্ছে আপনি যদি জব করেন সিটি ট্যাক্স, এই তিনটা ট্যাক্স যদি যোগ হয়ে আপনার আগে ছিল যে 40,000 টাকাও থাকতো অথবা 50,000 টাকা হতো, সেখানে আপনি $10,000 আপনি শুধু ডিডাকশন নিতে পারতেন। এখন এটা কম্বাইন করে এই বিলের মধ্যে, বিগ বিউটিফুল বিলের মধ্যে আপনি 40,000 পর্যন্ত দিতে পারবেন। ভেরি গুড থিং, এবং এটা মিডল ক্লাসের জন্য $40,000 পর্যন্ত। তো আপনার প্রপার্টি ট্যাক্স, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স কম্বাইন করে যদি আপনার 40,000 টাকা পর্যন্ত, 40,000 টাকা ডিডাকশন হয় না, এইটা আগে 10,000 টাকা, এটা 10,000 টাকার পরিবর্তে 40,000 টাকা। আগে এটার জন্য আইটেমাইজ করা যেত না। এখন কিন্তু আপনি যখন 40,000 টাকা আসবে, এটার সাথে মর্গেজ ইন্টারেস্ট যোগ করেন, তাহলে আপনার অনেক টাকা আপনার যে ডিডাকশনটা হবে, আইটেমের ডিডাকশন, এটা তাহলে আপনার ট্যাক্সেবল ইনকামটা কমে আসবে, ট্যাক্সটা কম দিতে হবে। তার মানে এই বিলে এইটাই হচ্ছে মিডল ক্লাস কিংবা লোয়ার মিডল ক্লাসের জন্য বেনিফিট যেটা দেখা যাচ্ছে। আরেকটা আমরা মিস করেছি, সেটা হচ্ছে ওভারটাইম, যেটা দোকানে বলার কথা ছিল। ওভারটাইমটা যেটা প্রেসিডেন্ট ক্যাম্পেইন, তার এই প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে বলেছিলেন যে আমি ওভারটাইমকেও কি দিব না, ট্যাক্স দিতে হবে না। সেক্ষেত্রে এটাও কিন্তু সিঙ্গেলের জন্য 12,500, মেরিট ফাইলিং জয়েন্টলি আপনার 25,000 টাকা পর্যন্ত ডিডাকশন। তার মানে কেউ যদি মেরিট ফাইলিং জয়েন্টলি করে এবং সে যদি $25,000 ওভারটাইম ইনকাম করে থাকে, ওভারটাইম হিসেবে 25,000 হচ্ছে, এটা হচ্ছে মেরিট ফাইলিং জয়েন করলে, আর যদি সিঙ্গেল করে 12,500 একজনের জন্য। এটা হচ্ছে অ্যাবাভ দ্য লাইন ডিডাকশন। এর অর্থ কি? আপনার ইনকাম আসলে
ওভারটাইম ছিল এখানে আপনার 12,500 মাইনাস, মেড ফাইন জয়েন করলেন 25,000 তার মানে ধরেন আপনি যদি 16,000 টাকা ওভার টাইম ইনকাম করে থাকেন, 12,000 বাদ দিবে সিঙ্গেল হইলে, আর কাপল ফাইলিং ট্যাক্স যদি জয়েন্টলি করেন তাহলে তো 25,000 বাদ জিরো পড়বে, হয়ে গেল, তাহলে আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে ওভার টাইমের উপর। ইয়েস। সো এইটা যারা ওভার টাইম কাজ করে, যারা মিডল ক্লাসে তো বেশিরভাগ ওভার টাইম কাজ করে, তো তাদের জন্য একটা বেনিফিশিয়াল। তবে এটা আপনি দেখেন ইয়া ভাই, নাজমুল ভাই, এই প্রেসিডেন্ট ট্রাম্প যা যা বলে আসছে কিন্তু তার কথাগুলো ঠিক রেখেছে, যদিও অনেক জনগণের স্পেশালি কোনটার কথা বলছে যেটা ক্যাম্পেইনে সবসময় বলেছিল, নো সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, নো ওভার টাইম, নো টিপস, এই তিনটা কিন্তু বারবার বলে আসতেছিল, এটা তার এই বিলের মধ্যে যতটুকু অ্যাড করেছে না। কিন্তু যেটা হয়েছে যে বিলটা আমরা যারা সমালোচনার চোখে দেখি কিংবা প্রশংসার চোখে দেখি, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা সে কিপ করছে, রাখছে। সেটা টিপসের ব্যাপারে বলেন, ওভার টাইমের ব্যাপারে বলেন, কিংবা স্টেট সিটি ট্যাক্সের ব্যাপারে বলেন, এটা কিন্তু যেই কাজটা আমরা সমালোচনা যারা করছেন তারা যেটা ফিল করছে সেটা হচ্ছে রিচরা অনেক বেশি সুবিধা পাইছে তুলনামূলকভাবে। রিচরা বেশি তারা মানে প্রেসিডেন্ট চাচ্ছে যারা রিচ, দে মেক মানি, দে অলসো এক্সপ্যান্ড দ্য বিজনেস। সো এক্সপ্যান্ড দ্য বিজনেস হলে তাহলে কি করতে পারছে, তারা এই জব ক্রিয়েট করতে পারবে, রাইট। সো ইকোনমিতে কন্ট্রিবিউশনটা বাড়বে, করতে পারবে, এটাই। এন্ড দেয়ার ইজ আনাদার রিজন যে মেডিকেটে যেটা যে আমি ব্যাক করে আসতেছে, মেডিকেট যেটা বলতেছে যে 80 আওয়ার কাজ করতে হবে, এটাও কিন্তু যে আপনার জব ক্রিয়েট করবে, আনএমপ্লয়মেন্ট রেট কমে আসবে। সো এটাতে অনেক কন্ট্রিবিউশন হবে, যার ফলে চাচ্ছে যে আমি যে করলাম $3.7 ট্রিলিয়ন কোত্থেকে, শুধুমাত্র ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট অ্যান্ড ট্যাক্স কাট থেকে যে $3.7 ট্রিলিয়ন, এবং এই টাকাগুলো যে আর কোত্থেকে দেওয়া হবে, এই যে কার্ডগুলো করে আসতেছে, এই কার্ড থেকে তারা ওখানে। কিন্তু যেখানে আবার আরেকটা জিনিস যেটা অনেকে বলার চেষ্টা করেছেন, ইকোনমিক বিশেষজ্ঞরা, অর্থনীতি নিয়ে যারা কথা বলেন, তারা বলার চেষ্টা করেছেন যে কর্পোরেট ট্যাক্স কাট যেটা রিডাকশন করা হয়েছে, এতে কর্পোরেশনের পরিধি বাড়ানোর চেষ্টা হবে, এবং রিচম্যানদের যেই কন্ট্রিবিউশন, রিচম্যানরা যে ট্যাক্সের যেটা দিয়ে থাকে যুক্তরাষ্ট্রে, চ্যারিটিতে অনেকে ইন্টারেস্ট ফিল করবে, চ্যারিটির প্রদানের ব্যাপারে। এটা একটা আপডেট আসছে চ্যারিটিতে কোনটা, আপনি চ্যারিটেবল কন্ট্রিবিউশন, প্রপার্টি ট্যাক্স, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, মর্গেজ ইন্টারেস্ট, এগুলো যখন যোগ করে আপনার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন, বর্তমানে স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 2025-এ আপনার হচ্ছে এই 15,000 সিঙ্গেল, 20 মানে উইদাউট এই বিল ছাড়া 15,000 হচ্ছে সিঙ্গেল, মেরিট ফাইন জন্য 30,000, সেখানে কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে $750 এক্সট্রা। তাহলে আপনি এই বছর স্ট্যান্ডার্ড ডিডাকশন কিন্তু 15,000 সাথে $750 যোগ করবেন, আবার মেরিট ফাইন জন্য $1,500 যোগ করবেন, এখানে এডিশনাল বাড়িয়ে দেওয়া হচ্ছে আপনার এটার জন্য। সো আমরা যেটা বলতেছিলাম যে এই বিলে মিডল ক্লাস কিছু কিছু জায়গায় মানে কি আপনার বেনিফিট হয়েছে, হ্যাঁ বেনিফিট পাচ্ছে এখানে। এই আর ওই যে টাকাটা $3.7 ট্রিলিয়ন যেটা ট্যাক্স কাটেন জব অ্যাক্ট, এটাকে অ্যাকশন করে দেওয়া পার্মানেন্টলি মনে করে বড় লোকেরা কি হয়ে যাচ্ছে আপনার এই সেভ করে ফেলতেছে, সেভ করবে। কিন্তু তাদের যে জিনিসটা যুক্তরাষ্ট্রে হয়, যেহেতু ক্যাপিটালিস্ট ইকোনমি, যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিষয়টা ক্যাপিটাল গ্রোথের জন্য বেশি হেল্পফুল, এবং মিডল ক্লাস কিংবা লোয়ার মিডল ক্লাসকে প্রেশারে রাখছে টু ডু ওয়ার্ক। এবং এটা সম্পর্কে একটা কথা যখন সিনেটে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, একজন সিনেটর বলছিল যে আমরা আমেরিকাতে লেজি পপুলেশন ক্রিয়েট করতে চাই না, ঘরে বসে বেনিফিট নেওয়া এই পপুলেশন আমরা চাই না। আরেক সিনেটর বলছে কাজ করলে কোনো ক্ষতি নেই, ভালো থাকবে, তোমার শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, কাজে মন থাকবে, সো এটার কোনো মানে বিকল্প নেই, তোকে এই কাজের মাধ্যমে তুমি মেডিকেটটা পাচ্ছ। হ্যাঁ, বাট ইফ ইউ কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রি, সেক্ষেত্রে এখানে ডে বাই ডে বেনিফিট গুলা রিডিউস হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ কানাডার তুলনায়। কিন্তু একটি কথা তো আলটিমেটলি আমাদের সবাইকে স্বীকার করতে হবে, একটা ইকোনমি কিন্তু তো একটা গ্রুপ কিছু সময় সাফার করবে, কিছু সময় বেনিফিট হবে, সবারই কন্ট্রিবিউশন দরকার। তো হাসিম ভাই অনেক তথ্য পেলাম, আমি পয়েন্টটা বের করে দিলাম যে চ্যারিটেবল কন্ট্রিবিউশন যেটা আমরা সোশ্যাল সিকিউরিটি, মেডিকেড, সোশ্যাল সিকিউরিটি, এই মর্গেজ ইন্টারেস্ট, প্রপার্টি ট্যাক্স, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, এগুলো কম্বাইন করার পর স্ট্যান্ডার্ড ডিডাকশনের উপরে যদি না যায় তাহলে আমরা ডিডাকশনটা নিতে পারতাম না যদি আমি ডোনেট করি। এখন গভর্নমেন্ট এটা কি করেছে, এই যে আপনার এই বিলের মধ্যে বিগ বিউটিফুলের মধ্যে $1,000, ওয়াইদার না আপনি স্ট্যান্ডার্ড এই আরটিএমএস করেন আর না করেন, $1,000
আপনি এটা ডিডাকশন নিতে পারবেন। যেমন আমি যদি মসজিদে, সাপোজ আমি উদাহরণ দিই, আমি যদি মসজিদ কিংবা মন্দিরে কিংবা কোনো চ্যারিটেবল প্রতিষ্ঠানে $500 ডোনেশন করলাম, পুরো ডিডাকশন নিতে পারবো। আগে কিন্তু আইটেমের মধ্যে না হলে এটা হতো না, এটা হতো না। দেন মেরিট ফান্ড জয়েনলি $2000, এটা কিন্তু পার্মানেন্ট, এটা পার্মানেন্ট। ও, তো ইট ইজ এ গুড হেল্প, কারণ আমরা তো অনেকে ডোনেট করি মসজিদে। মিনিং দ্যাট আপনার যে 15,750 স্ট্যান্ডার্ডাইজেশন সিঙ্গেলের জন্য প্লাস এডিশনাল 1000 যদি আপনি ডোনেট করেন, দেন 31,500 প্লাস $2,000, এখানে বেনিফিট হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকামটা কমে যাচ্ছে। তাহলে আপনি দেখেন $31,500 প্রথমে হচ্ছে মেরিট ফান্ড জন্য ডিডাকশন, এন্ড দেন যদি আপনি ডোনেট করেন 2000, সো $33,500 আপনার ইনকাম থেকে রাইট ধরে। এই ইনকাম যদি কারো থাকে ডাব্লিউটিতে, নো ট্যাক্স। এন্ড দেন এখান থেকে আপনি এটার সাথে আরো টিপ যোগ করেন 25,000, নো ট্যাক্স। এন্ড ওভারটাইম যোগ করেন আর মেড ফাইন 25,000, তো অলমোস্ট $80,000 পর্যন্ত ইনকাম করলে আপনি ট্যাক্স ফ্রি। যদি না ডিপেন্ডস করে, এটা যদি ওভারটাইমের ট্যাক্স হয়, ওভারটাইম ইনকাম হয়, টিপস হয়, তো সেই ক্ষেত্রে আপনি দিন। আদারওয়াইজ আপনার 31,500 প্লাস ওই 2,000 টাকা, এতটুকু পর্যন্ত নো ট্যাক্স সাধারণ। তার মানে আমি যেটা আমাদের যে আপনার সাথে আলোচনার মাধ্যমে যেটা জানতে পারলাম, সেটা হচ্ছে যারা টিপস ইনকাম করে, যেমন আমাদের রেস্টুরেন্টে যারা কাজ করেন আমাদের ভাইয়েরা, কিংবা উবার কিংবা লিফট যারা চালান, কিংবা যারা ওভারটাইম করেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা অলমোস্ট 70,000 প্লাস ইনকাম করলে ট্যাক্স ফ্রি লাইফ। ওকে, তাদের ক্যালকুলেশন, ইয়েস দ্যাটস রাইট। সো আপনার মেরিট ফান্ড যদি 31,500, দেন আপনি এটার সাথে যোগ করেন 25,000, সো দ্যাটস অ্যামাউন্ট, that's someone you don't have to pay tax at all. So that's the good thing for the middle class also. তাহলে সেটাই বলছি, যেমন যারা উবার ড্রাইভার আছে কিংবা রেস্টুরেন্টে কাজ করে, তাদের ইনকাম যদি সার্ভার, ওয়েটার, তাদের ইনকাম যদি 56,000 হয়, they don't pay tax. Yes, that's true. With the আপনার টিপস এর মানি এবং ওভারটাইমে মিলে হলে, রাইট। আরেকটা পয়েন্ট না বললে নয়, যেটা সবসময় উনি বলতেছিল যে আপনার এই যে গাড়ি বিকেল, যদি আপনি এখানে যে গাড়ি কিনেন না, ইলেকট্রনিক ভেহিকেলের ব্যাপারে যেটা বলছিল, এটা না, আরেকটা যেটা হচ্ছে আপনি যদি গাড়ি কিনেন এখানে আমেরিকান মেড, সেই ক্ষেত্রে যে আমরা যে মনে করেন গাড়ির দাম হচ্ছে 100,000, আপনি একটা ভালো গাড়ি নিলেন, BMW, মার্সিডিজ, হোয়াটএভার ইট ইজ, আপনি বাই করলেন, আমেরিকান মেড না ফরেন মেড, আমেরিকান মেড, এখানে কিনলেন, কেনার পরে আপনি তো মর্গেজ আজ প্রতি মাসে পে করতে, আগে যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টটা আপনার কোনো সময় ডিডাকশন ছিল না পার্সোনালের মধ্যে, এখন এটা এই বিলের মধ্যে আপ টু $10,000 ইন্টারেস্ট আপনি ডিডাকশন নিতে পারবেন। তার মানে আপনি যদি গাড়ি কিনে বছরে যদি $10,000 ইন্টারেস্ট দেন, সেটা পুরোটাই ডিডাক্টেবল। সো লেটস সে আপনার ইনকাম যদি এটা থাকে, এখানে আরো 10,000 হবে, তার মানে আপনি গাড়ি কিনলে আরো 10,000 পাচ্ছেন, 10,000 টাকা ইন্টারেস্টটা আপনার ডিডাকশন। সো ইটস এদিক থেকে যদি চিন্তা করেন, ইটস এ বিগ হেল্প, বিগ হেল্প। কিন্তু আমরা তো এই পয়েন্টগুলো তুলে ধরতে হবে আমাদের জনগণের, তাদের মাথার মধ্যে আছে শুধু মেডিকেলটা চলে যাচ্ছে, এটা না, আসলে এটা এই জিনিসগুলা আপনার। তবে আমি একটু সংক্ষেপে করি আমাদের দর্শকদের জন্য, যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা এই বিল নিয়ে চিন্তিত ছিলাম, তাদের জন্য কিছু গুড পয়েন্ট যেটা আপনার কাছ থেকে আমরা জানলাম, সেটা হচ্ছে যারা ভেরি গুড পয়েন্ট হচ্ছে যারা টিপসে কাজ করেন কিংবা ওভার টাইম কাজ করেন, তাদের জন্য বিশাল সুবিধা। প্লাস অলমোস্ট 56,000 মতন ইনকাম কিংবা তার চাইতে কম করলে তারা ট্যাক্স ফ্রি। ওকে, আর সেকেন্ড থিং হচ্ছে যারা গাড়ি কিনতে চান, তারা যদি আমেরিকান মেড গাড়ি কিনেন, তাহলে তাদের জন্য $10,000 পর্যন্ত ইন্টারেস্ট অ্যামাউন্টটা ডিডাকশন। ওকে, সেটা একটা বিরাট হেল্প। থার্ড হচ্ছে যারা বাড়ি কিনছেন, তাদের যে এখন যে মর্টগেজ কিংবা বিভিন্ন পে করেন, সেটাও অনেক কমে আসতেছে। প্লাস স্টেট এবং সিটি ট্যাক্সে অনেক কিছু কমতেছে। এগুলি তো সবই তো মিডল ক্লাস মূলত। অ্যানাদার থিং অ্যাড করতে হয়, যেটা হচ্ছে আমাদের যারা নতুন বর্ন বেবি হবে, তাদের জন্য এই পয়েন্টটা না নিলে নয়। এটা হচ্ছে এই যারা 25 সাল থেকে এই আপনার নতুন এখন এই বাচ্চা বাবা হবেন, মা হবেন, ওদের জন্য $1,000 ওয়ান টাইম, এটা হচ্ছে ছেলের নামে, সন্তানের নামে, ট্রাম অ্যাকাউন্ট যেটা বলা হয়, ট্রাম অ্যাকাউন্ট করে আপনি $1,000 গভর্নমেন্ট থেকে আসবে, বাট ইউ ক্যান কন্ট্রিবিউট আপ টু $5,000 বছরে। যদি এটাকে বলা হচ্ছে আপনি ওয়েলথি হইতে চাইলে আপনার ইনভেস্টমেন্ট লাগবে। আপনার এই বাচ্চা যদি $1,000 গভর্নমেন্ট দেয় 25 বছর পরে 18 বছর, এই আপনি আরো যদি প্রতি 2-3 হাজার টাকা রাখেন, এটা কি ইনভেস্টমেন্ট হবে, এটা গ্রো হবে। ইটস নট দ্যাট $1,000 থেকে যাবে, এটা কন্টিনিউ গ্রো হয়, আপনার এটা গ্রো হবে। এটা যে কোনো মানে আপনার গরিব যে বলেন, আবার যে লো ইনকাম পিপল বলেন, এবং মিডল ক্লাস পিপল, তাদের জন্য আমাদের এই প্র্যাকটিসটা নাই, সো তাদের এই প্র্যাকটিসটা হবে।
ও মাই গড, যখন $1,000 হয়ে এখন $2,000 হয়ে গেল। আমার ছেলে আজকে জন্ম নিয়েছে, আমার সন্তান জন্ম নিয়েছে আজকে, সে রাইটে $1,000 গভর্নমেন্ট থেকে পাইলো, বাট এই টাকাটা আমি খরচ করতে পারছি না, সে স্পেন্ড করবে। এটা আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্ট এটাও করতে দিবে আমাদেরকে, যে তুমি যদি চাও তুমিও এই টাকাটা ইনভেস্ট তোমার মতো করে ইনভেস্ট করো, মানে ওই অ্যাকাউন্টে রেখে আপনি ETF, ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড আপনি করবেন। আবার এটা যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করেন, তারাই বলে যেটা আমরা বলে দিতে পারবো কোন জায়গায় আপনি ইনভেস্ট করলে এই মানিটা কন্টিনিউ গ্রো হবে, লস হওয়ার সম্ভাবনা কম। ও তো এটা একটা গুড হেল্প তো সবার জন্য, অ্যাক্রস দ্য বোর্ড বেসিক। মানে আপনার সন্তান জন্ম নিলে $1,000 ট্রাম্প আপনাকে দিচ্ছে টু সেভ ইট। তারপরে তারপরে আসলে ইবির কথা বলতেছেন, এটা হচ্ছে ব্যাড নিউজ। যারা ইবি ক্রেডিট পাইতেন যে 7,500 এবং ইলেকট্রনিক ভেহিকেল, ইয়েস, 4,000 টাকা ইজ গোনা বি টার্মিনেট September 30, 2025। তো অ্যালন মাস্কের জন্য ইজ ব্যাড নিউজ। সো তার টেসলা গাড়ি ছিল, নট অ্যালন মাস্ক, অনেকে এখন ইলেকট্রিক। আমরা বলতেছি অ্যালন মাস্কের সাথে, যেহেতু ওর সাথে কমিউনিটিতে ফাইটিং ছিল, সো এই কারণে এইটা নিয়ে তো মূলত ফাইট হইছে। সো এই যে তার এটা September 30-তে আপনার শেষ হয়ে যাবে। আর তার মানে কি September 30 আগে যারা কিনবেন, তারা যদি কেউ ইভি কিনতে চান, তারা ডেফিনেটলি September 30 আগে কিনবেন, এটা হচ্ছে পরামর্শ। এরপর এটা এক্সপায়ার হয়ে যাবে। এন্ড অ্যানাদার দিন এক্সপায়ার হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে সোলার এনার্জি, যেটা জো বাইডেন দিয়ে গেছিল, এটাও কিন্তু December 31 গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এটা একটা আরেকটা গুড থিং, যারা ওই যে স্মল বিজনেস ওনার, তাদের জন্য 20% যেটা পাস থ্রু এন্টিটি, এটাও বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, এটাকে এক্সচেঞ্জ করা হচ্ছে, ইট ইজ কন্টিনিউ থাকবে। সো পাস থ্রু এন্টিটির অর্থ হচ্ছে আপনি মনে করেন যে স্মল বিজনেস, LLC, পার্টনারশিপ, তারপরে এস কর্পোরেশন, সোল প্রপার্টিশিপ, ওদের যে আপনার যদি কোয়ালিফাই ইনকাম থাকে, এখানে 20% আপনি ডিডাকশন নিতে পারবেন। এটাকে বলা হয় পাস থ্রু এই ইনকাম, কোয়ালিফাই ইনকাম ডিডাকশন। সো এর অর্থ কি, আপনি 100,000-এর মধ্যে আপনি 20% ডিডাকশন আপনি পার্সোনালি পেয়ে যাবেন, এটা ডিডাকশন করবে আপনার ইনকাম। তার মানে ফাইনালি যদি এই কথাটা বলি, আসেম ভাই, আমরা দর্শকদের অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। কিন্তু যে বিষয়টা মূলত যে ট্যাক্স বিলে, বিগ বিউটিফুল বিল, যদিও অনেকে সমালোচনা করছেন, অনেকে প্রশংসা করছেন, আমরা যদি সঠিক জিনিসটা জানি, আমাদের জানার চেষ্টা করা উচিত। এবং আপনাকে অনেক ধন্যবাদ অনেক বিশ্লেষণ করে ব্যাখ্যা করার জন্য। আমি মনে করি দর্শকদের এই বিষয়টি যদি আরও যদি কেউ জানতে চান, প্রশ্ন করতে চান, কিংবা ইন্ডিভিজুয়াল বিভিন্ন বিষয় আলোচনা করতে চান, হাশেম ভাই অলওয়েজ অ্যাভেলেবল। তার অভিজ্ঞ স্টাফরা, এবং আপনি যদি একটু নম্বরটা বলে দেন যে আপনার অফিসে কোন। আমাদের নাম্বার হচ্ছে 718-205-6040 and also konopulitax.com and Konopuli Tax Services ফেসবুক পেজ আছে, ওখানে আপনি গিয়ে সব ইনফরমেশন নিতে পারেন। আপনারা যদি কেউ আপনাদের ইনফরমেশন চান, কিংবা কেউ যদি পার্সোনালাইজড বিষয় আলোচনা করতে চান, নানান বিষয়, বিশেষ করে মেডিকেড, ওভারটাইম, এগুলোর ব্যাপারে, তবে আপনারা নিশ্চয়ই এই নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা এই কথা বলতে পারবে। ধন্যবাদ হাশেম ভাই, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ নাজুল ভাই, অ্যাপ্রিশিয়েট ইট। আবারও প্রেসিডেন্ট ট্রাম্প এনেছেন ট্যাক্স ফাইলিং এর নতুন কিছু পরিবর্তন। কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস জানাচ্ছে সেই খবর। ট্যাক্স কাট এন্ড জব অ্যাক্ট, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, টিপস, ওভারটাইম, ট্যারিফ, সল্ট ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্সে আসছে পরিবর্তন। কর্ণফুলী ট্যাক্স সার্ভিস দিচ্ছে সঠিক অ্যান্ড নির্ভুল ট্যাক্স রিটার্নের গ্যারান্টি। আপনার যে কোনো ট্যাক্স সহযোগিতায় কর্ণফুলী ট্যাক্সের জ্যাকসন হাইটস, জামাইকা অথবা বাফেলোর যে কোনো লোকেশনে আসুন। কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস।